আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের সকালটা আমার জন্য একেবারে অন্যরকম, কারণ আজকের দিনে আব্বা আমাদের ছেড়ে চলে গেছেন, তো মনটা অনেক খারাপ। কিন্তু আসলে আমরা কি মন খারাপ নিয়ে বসে থাকতে পারি? আমাদের ইমোশন নিয়ে বসে থাকলে তো আসলে আমাদের দিন চলে না। দৈনন্দিন জীবনে এভাবে করে 2টা বছর চলে যাচ্ছে, সব কিছু মিলে কোনো কিছু তো বাদ নাই, তাই না? খাওয়া দাওয়া সব কিছু চলতেছে, ঘোরাফেরা সব কিছু চলতেছে। হয়তো আমরা দৈনন্দিন জীবনে এই রেসপন্সিবিলিটির বেড়া জালে সব কিছু মিলায়ে আমরা আসলে বন্দি। তো চাইলেও আমরা হয়তো ওইভাবে করে শোক পালন কিংবা যেটাই হোক ওইভাবে করে হয় না, সম্ভব হয় না। যাই হোক, মন খারাপ এর মধ্যে আমি বলবো, মানে বলার কোনো আসলে ভাষা নাই, ফিলিংসটা প্রকাশ করার আসলে কোনো ভাষা মনে হয় এখনও তৈরি হয় নাই দুনিয়াতে। এই রিহান স্কুলে গেল, ওকে রেডি করালাম, নাস্তা দিলাম, রিহানের বাবা নাস্তা রেডি করলাম, রান্না কি করব, মানে এগুলো সব কিছু ম্যানেজ, মানে মাঝে মাঝে যে এতটা অসহায় লাগে বলার মতো না, যে সব কিছুর মধ্যে মানে হয় না আসলে, মানে মন খারাপ নিয়েও না চাইলেও আমাদের অনেক কিছুই করতে হয়। তো যাই হোক, আমরা তো আসলে রেসপন্সিবিলিটির বেড়া জালে বন্দি, কিছুই করার নাই, জীবনে হেবেই চলবে। তো সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমার পরিবারের জন্য একটু দোয়া করবেন প্লিজ। আজকে রান্নার আয়োজন খুবই সামান্যই, মানে শর্টকাটে করতেছি, মনটা ভালো না, কোনো কিছুই ভালো লাগতেছে না। তো রান্না করতেছি লাউয়ের খোসা দিয়ে মাছ ভর্তা। তো সেটাই দেখেন ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম লাউয়ের খোসাটা, আর মাছটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। কাসকি মাছের চচ্চড়ি রান্না করতেছি, আর মাসকলাই ডাল ভর্তা হবে। তো এটাই আমাদের আজকের মেনু। লাল শাক নিয়ে আসছে, সেটাও আমি ভাবতেছি যে আজকে ভাপ দিয়ে রাখবো, আজকে আর ওটা ভাজি করবো না, ভাপ দিয়ে রেখে দেবো, তাহলে পরে যে কোনো সময় রান্না করা যাবে। রায়ান ঘুম থেকে উঠছে, রান্নার ফাঁকে ওর নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো ও তো শুধু মশলা দিয়ে নুডলস খায়, ডিম পেঁয়াজ মরিচ এগুলো দিলে সে খুব একটা খেতে চায় না। তো মাঝে মাঝে আমি শর্টকাট নাস্তাটা এভাবে করে দিয়ে দিই, সবসময় তো ঝামেলাতে যাই না, রান্নার মাঝখানে যেহেতু, তো শর্টকাটেই নাস্তাটা দিয়ে ফেলি এভাবে। আজকে ভীষণ ঠান্ডা, রোদের কোনো দেখা নেই, শৈত্যপ্রবাহ চলতেছে পুরা, এত বাতাস বলার মতো না। খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাচ্চা কাচ্চা যার যার মতো খেলতেছে, একটু আমসত্ত্ব খাইতেছি। বাইরে একটা ফোঁটা রোদ না, প্রচুর বাতাস, দরজা জানালা সন্ধ্যা হতে না হতে লাগাই দিছি। কে আসলো রে? এই যে একটু পরপর দেখতে আসে। তাই রিহানের স্যান্ডউইচ, রায়ান খাইতেছে চকলেট, আর এটা কি চকলেট মিল্কশেক। আজকে আর চকলেট দেশে ডেকোরেশন করে নাই। তো আমাদের শেফটারে দেখাই দিই, এই যে আমাদের মাস্টার শেফ রিহান। তুমিও মাস্টার শেফ? তুমি কি রান্না করো? আমি লাড্ডু জুস বানাই, লাড্ডু বানাই। ও লাড্ডু বানায়, লাড্ডু জুস বানাই। আমি দোকানে বানাই, ওর দোকানে বানাই, ও আমার দোকানে ফ্রি বানাই আমি। রিহান, তোমার বানাতে ভালো লাগে? কেন নাচতেছিস? এমনকি যাবো কি এমনকি যাবো বাবার সাথে। বাবার সাথে একে যাবো মানে? যাবো আজকে। কি খাওয়া? পমিগ্রেনেট জুস। পমিগ্রেনেট জুস? পমিগ্রেনেট না, পমিগ্রেনেট। ওটাই ওটাই খাবো আমি। দারুণ জুস খাবো আমি। আরে নাচতে নাচতে উল্টে পাল্টে পড়ে যাবি। কি নাচ দিতেছে, গান ছাড়া নাচ। গান ছাড়া নাচ আপনারা কেউ না দেখে থাকলে দেখেনি, যেখানে গান ছাড়া নাচ হইতেছে। গান ছাড়া যে এত সুন্দর নাচ হইতে পারে, এটা রায়নকে না দেখলে বোঝার কোনো উপায় নাই। হয়েছে রে বাপ, থাম। কত কিছুই প্ল্যান করলাম যে বাইরে যাব, মানে আসলে সারাটা দিন ধরে মনটা অনেক খারাপ। তো মনটা ভালো করার জন্যই ভাবছিলাম যে বাইরে যাব। তো অনেক সময় আমরা মনটা ভালো করার জন্য বাইরে যাই, কিংবা যেটা কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি যাতে মনটা ভালো হয়। তো চাইলে আসলে সব কিছু হয় না, আসলে দেখা যায় যে মানে সিচুয়েশন আরও ওর্স হয়ে যায়। তো
আসলে অনেক সময় আমাদের হাতে সব কিছু কন্ট্রোলে থাকে না। তো যাই হোক, এই হয় লাইফ এমনই, তো লাইফে এরকম হতেই পারে যে কোনো সময় একটু খারাপ সময় গেলে আবার সামনে দেখা যায় অনেক ভালো সময় হয়। তো বাচ্চারা খুব এনজয় করতেছে। রায়ান ভুলে গেছে, রায়ান রিহানের সঙ্গে মশা মারতেছে তারা দুইজন। দেখে আসি চলেন। জিনিসপত্র আমরা করতেছি অলরেডি একটা করছি তোমাদের এই নে সেকেন্ড মা দানা একটা মাছের ধোঁয়া উড়ে ঢাকাতে মধ্যে ধোঁয়া উড়ে গেছে। তোমরা কি মাছি মারতেছো না মশা মারতেছো? মাছি মশা দুটাই। আর মাছি পুলা খাও, মাছি পুলা চিকেন রোস্ট হয়ে যাচ্ছে। মাছি চিকেন রোস্ট? চিকেন তাহলে তো লজ্জা। মাছি কাবাব বানাইতেছি। মাছি কাবাব খেয়ে ফেলে এখন কি দেখাবা? পরোটা দেখাবা না নান দেখাবা? অনেকগুলো মাছি লাগবে, এত কম মাছি খাবে না। এত কম মাছি দেওয়া হবে না? এত কম মাছি খাওয়ার জন্য আমাদের শুদ্ধ লাগবে। এখনো হয় না কেন? ওইটা পুরে কয়লা হয়ে গেছে, ওটা আর কি পোড়াবা? আরো পুরে দেখলা না ওইটা নিলাম। ওইটা না, এই যে এই অরেঞ্জ পার্টটা দেখতেছো না, ওইটাই ছিল এই যে মাছের পিসের নাম। উল্টে পাল্টে পড়বি না, খালি আকামের কাজ, খালি আকামের কাজ। না মাছিটা খালি যদি গন্ধ বের হয় নাই পচা? গন্ধ না, ধোঁয়া বের হয়। চোখ পুড়ে গেছিল। হাই হাই, মাছি নিয়ে আসলে সমস্যাটা আমি একটু বলি। মাছি আমাদের গাছ খেয়ে ফেলে, গাছের পাতা খেয়ে ফেলে, তো সেটাতে একটু সমস্যা বেশি। মাছিকে তাড়ানো যাচ্ছে না, তো এই জন্য এরা ব্যাট দিয়ে মারতেছে। না হলে নিরীহ মাছি আসলে মারার কোনো মানে কারণ নাই। বাট এখানে গাছের পাতা খেয়ে ফেলে। গাছের পাতার সময় প্রায় যেগুলোতে ব্যাকটেরিয়া, যে বিভিন্ন জায়গায় দেখেন মাছি এখানে বসছে, এখানে যে ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়, তো ময়লা ফেলে যায়, তো মাছি তো এই ঝামেলার জন্যই ব্যাট দিয়ে মাছিটা মারা হয়। আর তাদের তাড়ালেও তারা দরজা টরজা খুলে দিল, মাছিটা বের হবে না। এত ছেঁচড়া একটা মানে ছেঁচড়া পড়া মাছিগুলা। দরজা খুলে দিয়ে মাছি তাড়াতে চাইলেও তুমি মাছি বের করতে পারবে না, এরা এতই ছেঁচড়া, যাবেই না ঘর থেকে। আমার ঘর এতই পছন্দ, বুঝছো? রায়ানকে মনে হয় বেশি পছন্দ, তাই না রায়ান? কে অনেক কিউট? আমি অনেক কিউট, এজন্য। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি অনেক কিউট, এই জন্য মাসিরা অনেক বেশি পছন্দ তোমাকে। নাচ, আবার নাচ, খালি নাচ, সারাক্ষণই নাচ। রায়ান রেডি হয়ে চলে আসছে ঘুমানোর জন্য। রায়ান একটু আল্লাহ হাফেজ দিয়ে না বাবা। আস্তে আস্তে বলো। বাবা জানো বলেন আমাদের তারা ওর কথা কি আপনারা কিছু বুঝছেন? বলছে মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মানে অমৃতাস ড্রিম সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন অমৃতাস ড্রিম, আর ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। যুদ্ধ করতেছিস কেন আল্লাহ হাফেজ দিতে যায়?